আজকে যেখানে আছি এটি হচ্ছে জাপানের টোকিও শহর। জাপানের টোকিও স্টেশন। এখান থেকে কিছুক্ষণ হাঁটলে আপনি টোকিওর স্টেশনে যেতে পারবেন। যাই হোক, আজকে আমরা কথা বলবো শিবুয়া টোকিও ল্যাঙ্গুয়েজ স্কুলের পক্ষ থেকে কিভাবে আপনি জাপানের হিরাগানার 26টা অক্ষর কিভাবে মেমোরাইজ করবেন অতি সহজে, যেখানে আপনি মাত্র 5টা ওয়ার্ড 5টা অক্ষর মুখস্থ করে এবং কি একটা শব্দ মুখস্থ করে আপনি কিভাবে 26টা অক্ষর মেমোরাইজ করতে পারবেন সহজ কৌশলের মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। তাইলে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। 26টা অক্ষর কিভাবে মেমোরাইজ করবেন। জাপানি ভাষায় মূলত 3 ধরনের অক্ষর মাধ্যমে লেখা হয়: হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। এখানে শুধু হিরাগানা নিয়ে আলোচনা করা হবে। হিরাগানা মূলত নিজস্ব শব্দের জন্য ব্যবহার করা হয়। নিজস্ব শব্দ বলতে বোঝানো হচ্ছে এখানে শুধু যে জাপানি শব্দগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হইব, অন্য ক্ষেত্রে না। যেমন অন্য ক্ষেত্রে বলতে কি, যেমন বিদেশি শব্দ জাপানে আসছে, বিদেশি শব্দ বলতে কি, যেমন ইংলিশে চেয়ার, টেবিল, এই ধরনের শব্দ আছে, ওইগুলা কোনোভাবে হিরাগানা দিয়ে লেখা হইব না। এগুলা অন্য কাতাকানা দিয়ে লেখা হইব। কাতাকানা দিয়ে যেহেতু আলোচনা করবো না আজকে, জাস্ট একটু বললাম কাতাকানা দিয়ে এগুলো। এর জন্য শুধু জাপানে তৈরিকৃত, জাপানের ভিতরে যে শব্দগুলো আছে, কাঞ্জির ভিতরে যে উচ্চারণ আছে, উচ্চারণটা সহজভাবে বাচ্চারা লেখার ক্ষেত্রে এটা হিরাগানা ব্যবহার করা হয়। এইখানে হিরাগানা মূলত 48টি অক্ষর, এর মধ্যে 5টি অক্ষর মুখস্থ করতে হবে। এখানে 5টি অক্ষর বলতে এইখানে এই 5টা অক্ষরের বোঝানো হয়েছে। আ, ই, উ, এ, ও, এই 5টা অক্ষর। আ, ই, উ, এ, এই 5টা অক্ষর ঠাড়াইয়া মুখস্থ করতে হবে। আর বাকি 48টা অক্ষর আমার তৈরি বিভিন্ন কৌশলের মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। কৌশলের মাধ্যমে বলতে কি, এইখানে কৌশলের মাধ্যমে শুধু একটা ওয়ার্ড তৈরি করছি। এই ওয়ার্ডের মাধ্যমে 48টার 5টা বাদ দিলে আর হচ্ছে 41টা ওয়ার্ড কিভাবে মুখস্থ করতে, এই একটা শব্দ মুখস্থ করলে 41টা শব্দ অটোমেটিক্যালি মুখস্থ করা হইব। এর ভিতরে আছে কিটা শব্দটা আকাশাতা নাহা মাইয়া রাওয়া, এটা ঠাড়াইয়া মুখস্থ করতে হবে। এইটা আর হয়েছে এইটা, এই 5টা বলতে এখানে এই 5টারে বোঝানো হয়েছে। গেল এটা। যখন আমরা মুখস্থ করবো প্রথমে 5টা, এই 5টা আছে, এই 5টা মুখস্থ করবো। এখানে আ, ই, উ, এ, ও, তাহলে কি হলো, এই 5টা মুখস্থ। আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও 4-5 বার ইয়া করার পরে আর এগুলা চেহারা দেখতে হইব কি, আ কোনটা, ই কোনটা, উ কোনটা, এই কোনটা, ও কোনটা, চেহারা দেখে মুখস্থ করতে হইব। মুখস্থ করার কৌশল আসলে শুধু চেহারা দেখে মুখস্থ করতে হলে প্রথমে কি করতে হবে, এই একটা অক্ষর ছোট ছোট কাগজের ভিতরে লিখতে হইব। ছোট ছোট যদি কাগজের ভিতরে 5টা অক্ষর 5টা কাগজের ভিতরে আমি লিখলাম। লেখার পরে একটা করে নিচের থেকে নিজে নিজে করে, যেমন এই বড় দিয়ে একটা কাগজ আছে, 2টা কাগজ, একটার ভিতরে একটা নিজে ছোট ছোট করে টুকরা করে এটার ভিতরে লিখলাম। নিজে নিজে একটা থেকে একটা নিজে নিজে বাইর করলাম। এটা কি, এটা কি, এটা কি, এটা বাইরে আইব। বাইরানোর পর আ, এরপর আরেকটা আইব অথবা উ। এইভাবে দেখতে 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 মুখস্থ হইব। এই গেল 5টা অক্ষর। 5টা অক্ষর পরে হইল আকাশাতা মাইয়া রা ওয়া। আর এটা মুখস্থ করতে পারেন। এইটা কিভাবে অ্যাপ্লাই করবো, এখানে আ তো মুখস্থ হয়ে গেল, আ লাইনের সবকিছু। আবাদ দেওয়ার পরে এখানে কা আছে, উপরে কা আছে। এখন কার্ডারে অ্যাপ্লাই করবো। এখানে কা, ক প্লাস আ, ক, কয়কার কা প্লাস আ, কা। কয়ের লগে যদি রস্বীকার যুক্ত করে তাহলে হইয়া যায় কি, কর্ডারে শুধু চিন্তা করবো ক, রস্বীকার নিমু কি হইয়া যাব, কায়ের লগে উ যুক্ত করবো কু, কয়ের লগে এ যুক্ত করবো কে, কে হইয়া গেছে। কয়ের লগে ও যুক্ত করবো ও, এই ওটা যে 5টা মুখস্থ করছি, এটা ও কো হইয়া যাব।
এরপরে গেল কি এরপরে সা সাইকা সা এই হচ্ছে ছা লাইন। ছা লাইনে ছ নিমু শুধু। এটা তো শুধু মুখস্থ করার জন্য, যে যাতে এই লাইনটা যাতে মুখস্থ হয়, যে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা আমি মুখস্থ বলবো। আকা সাতা মাইয়া রা ওয়া, এটা শুধু প্রথম যে অক্ষরটা আছে, প্রথম লাইনের প্রথম অক্ষরগুলো মুখস্থ করার কৌশল হচ্ছে এইটা দিয়ে। এখন এইটা চিন্তা করবো, এইটা মুখস্থ করে লেখার পরে এটা চিন্তা করবো। সা সায়ের লগে আ নিমু, সায়ের উপরে বসাবো আ সা প্লাস আ সা। এরপরে সায়ের লগে ই সি, সায়ের লগে উ সু, সায়ের লগে সা প্লাস এ সে, সা প্লাস ও সো, এইখানে উপরে রাখো সো। গেল এই লাইন। এরপর হচ্ছে তা, তা লাইন। তা লাইন কই? তা লাইন হচ্ছে এইখানে। তাটারে এইখানে নিয়ে আসে আয়ের উপরে, তা প্লাস আ তা। আর হচ্ছে চি, চি শব্দটা একটু ভিন্ন। তা চি সু, এই দুইটা শব্দ একটু ভিন্ন। তা চি সু, এখানে হওয়ার কথা ছিল কি তা চি হয়ে গেছে, তা চি সু। এটা একটু ভিন্ন, এটা একটু মুখস্থ রাখতে হবে। তা চিটা নিয়ে লাগতে হবে এখানে তা সি, তা প্লাস রশ্মি চি। আর রশ্মিটা সু, তা প্লাস রস্যুকার সু। এরপরে হচ্ছে কি তে, তা তা প্লাস এ তে। এরপরে হচ্ছে কি তা প্লাস ও তো। এরপরে কি না, না এর লগে নিয়ে কি করলাম না, না প্লাস আ না, না প্লাস ই নি, না ন প্লাস ও নু, ন প্লাস এ নে, ন প্লাস ও নো। এই গেল সিস্টেম। এরপর হচ্ছে হা, হা লাইন। হ প্লাস আ হা, হা প্লাস ই হি, হা প্লাস উ হু। এই হচ্ছে হা লাইন। ফু, এটা দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে ফু, ফু, হু, তিনটা উচ্চারণ, টোটাল তিনটা উচ্চারণ আছে। এটা যখনকার রিডিং করতে যাবে, রিডিং এর ক্ষেত্রে তখনকার একটু ভিন্নতা আছে। আপাতত এইভাবেই শিখি। হু, এখানে যা আছে তা, বেশি শেখার দরকার নেই। হু। এর হচ্ছে হা প্লাস এ, হা প্লাস হা প্লাস এ হে। এরপরে কি হা প্লাস ও হু। এরপরে কি, এরপরে হচ্ছে মা, মা লাইন। মা, এখান থেকে আপনি মা লাইন দিয়েও চিন্তা করতে পারবেন, অথবা ময়কার মা এটা দিয়েও চিন্তা করা যায়। এটা যদি এইখানে নিয়ে এলে, মার যদি আয়ের উপরে নিয়ে আসে মা, মা মায়ের লগে যদি ই নি ই যুক্ত করে মি, মায়ের লগে মা প্লাস ও মু, মা প্লাস এ মে। এরপরে কি মা প্লাস ও মো। এরপরে কি ইয়া ইউ ইউ, ইয়া, মা প্লাস ইয়া। এরপরে ইউ ইয়, ও যুক্ত হইল, এইখানে ও যুক্ত হইল, এইখানে আ, এইখানে উ, এইখানে ইউ, এ ও। তারপরে কি, তারপরে কি লাইনে রা লাইন। রা, রা প্লাস আ রা, রা, র প্লাস ই, র প্লাস ই রি, র প্লাস উ রু, র প্লাস এ রে, র প্লাস ও রো। এই গেল এইটা। তারপরে কি রা লাইন শেষ হইল। তারপর হচ্ছে ওয়া, এইখানে ওয়া, ওয়া লাইন। ওয়া লাইনের ভিতরে যখন আসবো, ওয়া লাইনে ওয়া
ও, এই ও এর সাথে এইখানে তিনটা এই ও এর সাথে ও আ ও বা উন দুইটা না, এখানে দুইটা উচ্চারণ আছে। তাহলে কি হলো, আজকের ক্লাসে শুধু এই লাইনটা মুখস্থ করবো, আকা সাতা নাহা মাইয়ারা ওয়া, আর হচ্ছে কি 5টা ওয়ার্ড 5টা অক্ষর, এই 5টা অক্ষর দিয়ে এইটার উপরে রাইখা চিন্তা করবো আ ই উ এ ও, এটা মুখস্থ হয়ে গেল। এইটার উপরে শুধু এইখান থেকে আমরা কি করবো, কটা এখানে নিয়ে আসবো। এখন বাদ দিয়ে এতক্ষণ তো দিয়েছি, এখানে নিজে নিজে চিন্তা করি। আয়ের কায়ের লগে কা ক প্লাস আ, কা ক প্লাস ই, কু ক প্লাস উ, কু ক প্লাস এ, কে ক প্লাস ও, কো গেল ক লাইন। এরপরে কি সা, এবার হচ্ছে কি সা লাইন, সা প্লাস আ, সা সা প্লাস ই, শি সা প্লাস উ, সু সা প্লাস এ, সে সা প্লাস ও, সো। এরপরে কি ত, তটা যদি চিন্তা করি ত প্লাস আ, তা ত প্লাস ছি, এই দুইটা শুধু ভিন্ন, একটু ভিন্ন, একটু খেয়াল রেখে পড়তে হবে এইটা আর এইটা। ছি ছু, ছি ছু, এই দুইটা কিছুটা মিলেছে তারপরেও। এরপরে হচ্ছে ত প্লাস এ, তে ত প্লাস ও, তো। এরপরে এই লাইন শেষ, ত লাইন শেষ, এর হয়েছে না লাইন, ন না প্লাস ন প্লাস আ, না ন প্লাস ই, নি ন প্লাস উ, নু ন প্লাস এ, নো ন প্লাস ও, নো গেল ন লাইন পর্যন্ত। এইভাবে প্রত্যেকটার উপরেই এইভাবে আইনা চিন্তা করতে হবে প্রথমে। এই মুখস্থ ঠাড়াই মুখস্থ হইব, তাদের আর কোনো নিজে চিন্তা করে মুখস্থ রাখার কৌশল। আসলে অন্যভাবে যদি চিন্তা করি তখনকার এখন এটা তো দেখলাম যে এইভাবে প্রথমে 5টা অক্ষর মুখস্থ করলাম, মুখস্থ করার পরে এইটা আকা সাতা মাইয়া রাওয়া, এটা চিন্তা করলাম। এখনকার তো দেখা গেছে যে আমি যখনকার চেহারা চিনবো এমনি এমনি আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। বাট যখন কা কে একটা একটা করে দেওয়া হবে তখন কিন্তু মাথা হাইলেই যাবো। এটারও আরেকটা কৌশল আছে, এটাই সেম কৌশল এর আগে যেটা বলছি। এই কাগজগুলো আর কি করতে ছোট ছোট ভাবে 1 ইঞ্চি পরিমাণ, এতটুকু পরিমাণ আছে, এখানে বুঝাবো এই পরিমাণ, একটা অক্ষর এই দুইটা অক্ষর, এই দুইটা অক্ষর বা একটা অক্ষর এতটুকু আমরা কি করলাম, এতটুকু পরিমাণ একটা একটা অক্ষর লিখলাম, এটা এটা একটা লিখলাম, সবটি কাইটা দিই। এখন কি চেহারা চিন, কিভাবে চেহারা চিনবো, এটা তো মুখস্থ করলাম এই পর্যন্ত, এটা দিয়ে এটা দিয়ে এটা বানাইলাম। এখনকার দেখা গেছে যে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করলে কোনোভাবে বলা সম্ভব না, যে এত বড় মেধাবী একটু পরে বলবো। তাহলে কি করতে হবে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই ছোট ছোট টুকরার ভিতরে লিখতে হইব, ছোট ছোট টুকরা সবটি, প্রতিটা এইভাবে ছোট ছোট টুকরা করে করে দেখে দেখে লিখতে হইব। এইভাবে পরবর্তীতে লেখার কৌশল দেখাই দিব, ওই লেখার কৌশল অনুযায়ী লিখেন। আপাতত এইটা মানে আর পরবর্তীতে কিভাবে এটা চেহারা তো চিনতে হইব সবগুলা। তখন আলিদা আলিদা ভাবে ধরো হইব, এটা কি ওইটা কি ওইটা কি ওইটা কি, অথবা লাইনের ভিতরে যখন আসবো তখন কত বলা সম্ভব না। তখন আমরা কি করবো, এই ছোট 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 টুকরা করার পরে এইগুলোর ভিতরে লেখা হইব। নিজের সামনে লাইকে নিজে নিজে অনেকগুলো জিনিস আউলে জলে করে রেখে একটা করে উঠাইতে হইব। যখন কেউ ধরবো না আপনার ভরা, নিজে নিজে নিজের ভরা নিজে কিভাবে ধরবেন, কিভাবে মেমোরাইজ করবেন। এটা নিলেন, একটা নিলেন, এটা যেটা পারলেন না এটা কি করলেন, এটা আলিদা রাইখা দিলেন, যেটা পারলেন না এটা আলিদা রাখলেন, যেটা পারলেন না এটা আলিদা রাখলেন। এইভাবে রাখতে রাখতে দেখবেন যে আপনি প্রথমে 10টা পারলেন, 5টা পারলেন, 2টা পারলেন, 3টা পারলেন, এটা পারেন না জিনিসটা আলাদা রাখলেন, আরেকবার না পারেন না এটি আলাদা রাখলেন, না পারেন না থেকে আরেকবার পড়লেন, আরেকবার কয়টা পারতেছেন এটা তাই। এইভাবে আপনি যখন দেখতেছেন সবগুলো পারতেছেন, আরেকবার সবগুলো এক জায়গায় করেন,
করে আরেকবার দেখেন, অথবা আপনি প্রত্যেকবার এইগুলা করতে, প্রত্যেকবার দেখলে যেগুলো পার্ট আছেন এগুলো আরেকটু রিভিউ হইলে আর এইভাবে আসলে কৌশলে মুখস্থ করার কৌশল। আর নাহলে অন্যভাবে আসলে মুখস্থ করার কৌশল এইখানে দেখা যাচ্ছে আপনি প্রতিটা জিনিস পারতেছেন, আসলে আপনি যখন একটা ভাবে ধরা হইব কোনোভাবে পারা সম্ভব না। আমরা যখন শিখছি আসলে এইভাবে শিখানো হয়েছে বা এইভাবে শিখছি। শিখার কৌশলে আসলে এইটা, যেহেতু বিদেশি ভাষা শিখাটা আসলে অনেক কঠিন, তাহলে এইখানে হয়েছে শুধু 48টা শব্দ, এইখান থেকে 48টা শব্দ, 48টা আমি বলতেছি শব্দ, এই 48টা অক্ষর এই পর্যন্ত। এরপরে আপনি যে সিস্টেম আছে অন্যভাবে, অন্যভাবে এরপরে শেখানো হবে। এখানে আমরা রুট লেভেলে যখন চিন্তা করবো যে আলাইনটা, এই আলাইনটা আমরা সব কাইটটা দিলাম। আলাইনটারে আমরা চিন্তা করবো যে আলাইন এটা হচ্ছে আমার একটা গাছের মতন, আর এইটা এই আলাইন হয়েছে গাছ, মাটি, আর উপরে হয়েছে গাছ। এখন আমরা গাছ লাগাইছি, শুধু গাছটা কি, গাছটা হয়েছে এইটা, গাছটা হয়েছে আকা সাতা মাই, আকা সাতা নাহা মাইয়ারা ওয়া, এইটা হয়েছে গাছের কাণ্ড। আপনি ছোট একটা গাছ লাগাইছেন, এইখান থেকে আস্তে আস্তে ডাল ফেলা বাইরে হইতে থাকবে। এখন ডাল ফেলাটা কি, ডাল ফেলা হইব কি আপনার আস্তে 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 এইখানে এটি বাড়তে থাকবো, বাড়তে আপনার এইখানে এটা শেষ হইব। আমার এই পর্যন্ত হয়েছে আমার টার্গেট এক ক্লাসের এই পর্যন্ত 48। এরপরে এগুলো যুক্তবর্ণ বাড়বো, এরপরে হয়েছে আরও আছে, এইভাবে বাড়তে থাকবো। তাহলে আমরা কি করবো, প্রথমে হয়েছে 5টা অক্ষর এইটা মুখস্থ করার পরে দেন আমরা সবগুলো মুখস্থ হইব। এরপরে লেখার কৌশল আসলে বিভিন্ন সিস্টেমে আছে। বাংলায় যেরকম আপনি বাম দিক থেকে ডান দিকে আনে, এইভাবে লেখার সিস্টেম এক সিস্টেম, কিন্তু জাপানি ভাষায় বাম দিক থেকে ঠিক ডান দিকে আনে। এরপরে কি করে আপনার উপরের থেকে নিচের দিকে দেওয়া হয় দ্বিতীয় লাইনটা। আঁকা আঁকি জিনিসটা আসলে যারা জাপানি এই পর্যন্ত ভিডিও দেখতেছেন তারা হয়তো সবকিছু যায়নি, এখানে শিখতে আসছেন। আঁকি সিস্টেম, আঁকিটাও আসলে কিভাবে মুখস্থ রাখতে হয়, এটা বিভিন্ন কৌশলের মাধ্যমে মুখস্থ রাখা যাবে, কোনো সমস্যা নাই। আগ্রহ থাকলে আসলে জাপানি ভাষা কেন যে কোনো ভাষায় শেখা কোনো সমস্যা নাই এর জন্য। তাহলে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কি শিবুয়া টোকিও জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। এখানের মাধ্যমে আপনি ভাষা সম্পর্কে সবগুলো ভিডিও পাবেন, ক্লাস N4 N3 পর্যন্ত। আজকে আমরা প্রথম শুরু করলাম, আস্তে আস্তে আপনি দেখবেন ক্লাসগুলো বাড়তে থাকবো। তাহলে আল্লাহ হাফেজ।